আহত নিহতের একেবারে পুঙ্খানুপুঙ্খ কোনো সংখ্যা আমাদের হাতে আসেনি, কারণ এখনও উত্তরার অনেক প্রাইভেট হসপিটালে আমাদের সাথীরা চিকিৎসাধীন আছে। আমরা যতটুকু জানতে পেরেছি, এই টঙ্গী মেডিকেল, ইস্ট ওয়েস্ট মেডিকেল আর ঢাকা মেডিকেল, এই সব মিলিয়ে আমরা 30 জন সাথীর তথ্য পেয়েছি যারা আহত হয়েছেন। আর নিহতের বিষয়টা আমরা জানতে পেরেছি 3 জন, তাদের পরিচয় আইডেন্টিফাই করার চেষ্টা করা হচ্ছে। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা সেটা নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। সই করছি যেহেতু আমরা মাঠে প্রবেশ করে ফেলেছি। এত সুযোগ সুবিধা থাকার পর যে মাঠ আমাদের ইজতেমার কার্যক্রমের জন্য বরাদ্দ, সেটা ছেড়ে অন্যত্র যাব কেন? অতএব জোর এখানেই হবে ইনশাআল্লাহ, ইজতেমাও এখানেই হবে ইনশাআল্লাহ। এবং আমাদের যে আরও দাবি ছিল কাকরাইল মসজিদের ব্যাপারে একটা সমাধানে আসা, এবং সাদ সাহেব দামাত বারাকাতুহুম তিনি 7 বছর যাবৎ বাংলাদেশে আসতে পারছেন না, ওনার আশা এবং ভিসা নিশ্চিত করা, এইটাও আমরা এই সুযোগে সরকারের কাছ থেকে আদায় করে নিব ইনশাআল্লাহ। প্রথমত আজকে সিদ্ধান্তটা হবে যে আমরা চূড়ান্তভাবে কোথায় জোর করব। আর আমরা মাঠে ঢুকি নাই, আমরা কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তার মাঝখানে রাতে ঘুমানোর জন্য আমাদের সাথীরা বিছনা করছিল। ওই অবস্থায় যখন আক্রমণ করলো, তখন ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা যখন মাঠে প্রবেশ করলো, টিকতে না পেরে ঠিক তার পিছে পিছে আমাদের সাথীরাও প্রবেশ করলো। ওই তখন আমরা মাঠে প্রবেশ করলাম। আর যখন মাঠে প্রবেশ করে ফেলেছি, সব স্টেবল হয়ে গিয়েছে, এখন তো আর মাঠের বাইরে গিয়ে কোথাও জোর করার প্রশ্নই আসে না। পরিষ্কার কথা, তাবলীগ অত্যন্ত শান্তিপ্রিয় ব্যক্তিদের একটা সংগঠন। দায়টা তারাই নিবে যারা এই শান্তিপ্রিয় মানুষদেরকে অশান্ত করে তুলেছে, যারা সংঘাতের উস্কানি দিয়েছে। আপনাদের মধ্যে জনকণ্ঠ পত্রিকা এখানে আছে সম্ভবত, আপনারা নিউজ করেছেন 15ই ডিসেম্বর মামুনুল হক সাহেব এইখানে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছে যে তুরাগ নদী রক্তে লাল করে দিব, তবু টঙ্গী ইজতেমা ময়দান আমরা হাতছাড়া করব না। আপনারা আরও নিউজ করেছেন জুনাইদ আল হাবিব সাহেব, তিনি বলেছেন সারা বাংলাদেশে আগুন জ্বলবে, সারা বাংলাদেশকে অচল করে দিব। এই কথাগুলি যারা বলে মানুষকে উস্কানি দিয়ে আজকে এই ঘটনার অবতারণা করেছেন, এই ঘটনার জন্য তারাই দায়ী। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ।